ও বুবুজা হালিমা চলে যাও, চলে যাও। শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে আবার সঙ্গে করে নিলেন। হযরত হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে আবার চলে এলেন। আল্লাহর নবীকে নিয়ে এত যত্ন আহ্বান করতে লাগলেন। স্বামী বলেছিলেন, ও হালিমা, এতিম হারা বেটা, বাপ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত্নের কোনো যেন ত্রুটি না হয়, ও ছেলে যেন বুঝতে না পারে আমার বাপ নেই। কিন্তু না না, কিন্তু না না, আব্দুল্লাহ দুধ ভাই আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহর সঙ্গে খেলা করার জন্য বাইরে চলে যায়, বাইরে গিয়ে খেলা করে। সকলে সন্তানের বাপ মা এসে ছেলের নাম ধরে ধরে, নাম ধরে ধরে ডেকে বাড়িতে নিয়ে চলে যায়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা পিতাহারা নবী আমার মনে মনে করছেন, সকলে মা বাপ এসে সন্তানকে ডেকে নিয়ে যা। আমি মুহাম্মদ গেলে মুহাম্মদ বলে কেউ একবার ডাকে না। আমার কি আব্বা নাই, আমার কি মা নাই, আমার কি আব্বা নাই, কেউ বলে নাম ধরে ধরে ডাকে না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে নিয়ে আব্দুল্লাহ অন্যান্য দিনের মতন খেলা করতে চলে যায়। কে না কারা যেন এসে আল্লাহ নবীকে ধরে নিয়ে ওই পাহাড়ের উপরে চলে যায়। পাহাড়ের উপরে গিয়ে আল্লাহ নবীকে নিয়ে আল্লাহ নবীকে বুকটা ফাড়লেন। বুকটা ফেড়ে আল্লাহ নবীর কি যেন বাহির করছে। আব্দুল্লাহ লক্ষ্য করছে, এই আমার দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কারা যেন ওই পাহাড়ের উপরে নিয়ে গিয়ে আমার ভাই দুধ ভাই মুহাম্মদকে নিয়ে শুইয়ে দিয়ে কি যেন করে। ছুটে 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 আম্মা জানের কাছে চলে গেলেন। আম্মা জান, আম্মা জান, ও আমার আম্মা জান, চলো না শিগগিরই যাই। কারা যেন আমার দুধু ভাই কে নিয়ে ওই পাহাড়ের উপরে নিয়ে বুকটা ফেড়ে তারপরে কি করলো আমি বলতে পারবো না, ওখানে ফেলে দিয়ে তারা চলে গেল। আমার দুদু ভাই আব্দু মুহাম্মদ ওই জায়গায় পড়ে রয়েছে। ছেলের কথা শুনে হালিমা ছুটে 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 আল্লাহ নবীর এমন অবস্থা শুনে পাহাড়ের উপরে উঠে চলে যায়। পাহাড়ের উপরে উঠে গেলেন, দেখছেন আল্লাহ নবী পড়ে আছেন। আহারে, এটাকে বলা হয় রাসূলুল্লাহ সিনা চাক। কি বলা হয়? এর ব্যাখ্যা তাফসীর আছে সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই আয়াতের তাফসীর আছে, অনেকটা ব্যাখ্যা, ওদিকে আমি যাব না। এই সিনা চাক, এই অবস্থা হযরত হালিমা যখন দেখলেন যে এটি মুহাম্মদকে আর আমার কাছে রাখা যাবে না, আমার কাছে আর রাখা যাবে না, আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে চলে যায়। কোথায়? না আমেনার কাছে ফিরিয়ে দেব, আর রাখা যাবে না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে সঙ্গে করে নিলেন। হালিমা সাদিয়া নিয়ে বুবুজান আমেনার কাছে চলে যায়। আমেনার কাছে সন্তানকে দিলেন। ও বুবুজান
জান আমেনা তোমার মুহাম্মদকে এই ঘটনার কথা খুলে বললেন। আল্লাহ নবীকে সুস্থ করলেন, আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মা হালিমাতুস সাদিয়া সেবা যত্ন করে কোনো ত্রুটি না রেখে সুস্থ করে আল্লাহ নবীকে নিয়ে বুবুজান আমেনার কোলে দিয়ে চলে এলেন। বিদায় 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 বুবুজান, ও বুবুজান আমেনা, বিদায় বিদায় বিদায়। তবে তোমার বেটা মুহাম্মদ কোনো সাধারণ সন্তান নয়। আমার কাছে প্রায় 6 বছর 5 বছরের মতন ছিল। আমি ওকে ওর মধ্যে যা আমি দেখতে পেয়েছি, এ কোনো সাধারণ মানব নয়, এ হবে একদিন আখিরি জামানার নবী আল্লাহ করে দেবেন। জোরে বলুন। হযরতে আমিনা স্বামীহারা আহারে সন্তানকে খুব আদর স্নেহের সঙ্গে করতে লাগলেন। 6 বছর পূর্ণ হতে লাগলো, এখনো হয়নি। হঠাৎ মনে করলেন কি করা যাবে, আল্লাহ নবীকে নিয়ে আমার বাপের বাড়িতে যাব, অর্থাৎ রাসূলুল্লাহর নানা যাব, রাসূলুল্লাহর নানার বাড়িতে যাব। এই মনস্থ করলেন আমার সন্তান মুহাম্মদকে নিয়ে আমি তার একটু নানার বাড়ি মদিনা শরীফে, ওয়েদারটা তার শরীরে একটু লাগবে, ভালো হবে, আর অলি গলি তাকে একটু দেখাবো। শুধু তাই নয়, তার পিতা আব্দুল্লাহ তায়েফ মদিনার আবওয়া প্রান্তরে তার আব্বাজানের কবরটা একটু দেখাবো। সঙ্গে নিলেন দাসী উম্মে আয়মানকে, সঙ্গে নিলেন দাসী উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে নিয়ে চলতে 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 আব্বাজানের কবরের ধারে এসে গেলেন। মদিনাবাসীরা মদিনার সমস্ত অলিগলিতে ঘুরিয়ে দেখিয়ে দেখিয়ে শেষে আল্লাহ নবীর কবরটা দেখতে লাগলেন। কথাটা বলা সহজ, কিন্তু ওই পরিস্থিতি যদি আমার আপনার হতো কতটা যে কঠিন হতো সেটা আপনি একবার ভেবেছেন? আহারে দয়ার নবী 6 বছর পূর্ণ হয়নি, পিতার কবরের ধারে গিয়ে আম্মাকে বলছেন, আম্মা এখানে আমার আব্বাজান শুয়ে রয়েছে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দয়ার নবী আব্বাজানের কবরটা ধরে দাঁড়িয়ে আছে। আব্বাজানের কবরের উপরে হাতটা রেখে আছে। আম্মা জানু এটাই আমার আব্বাজানের কবর। কি কষ্টের কথা, দয়ার নবী দিন দুনিয়ার বাদশাহ 6 বছর হয়নি, আব্বাজানের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে বাপের কবরটা দেখতে লাগলেন। দাসী উম্মে আয়মান আল্লাহ নবীকে নিয়ে ঘুরে 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 দেখাচ্ছেন। হঠাৎ আল্লাহ নবীর আম্মা জান অসুস্থ বোধ করলেন। ওই জায়গায় আল্লাহ নবীর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন, শরীর খারাপ হয়ে গেল। দাসী উম্মে আয়মান আল্লাহ নবীর আম্মা জানকে নিয়ে ধরাধরি করে নিয়ে এক জায়গায় রাখলেন, গাছের তলায়। হযরত আমেনা শরীরটা এত খারাপ হয়ে গেল, ওই জায়গা থেকে মনস্থ করলেন। দাসী উম্মে আয়মান বললেন, ও বুবুজান আমেনা, শিশু নবী এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার জমিনে চলে যাব, মক্কার জমিনে চলে যাব। চলুন না। হযরত আমেনা বর্ণনা করলেন, হযরত আমেনা আর উঠতে পারছেন না। আমি আমেনা, আমি কি করে যাব? আমার শরীরটা এত খারাপ হয়ে গেল, আমি আর উঠতে পারছি না। কে জানতো আল্লাহ নবীর 6 বছর, আল্লাহ নবীর 6 বছর আম্মাজান ঠিক যেখানে আব্বাজানের খবর দেওয়া আছে পাশে অসুস্থ হয়ে
রোগে আক্রান্ত হয়ে হঠাৎ হঠাৎ হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইহকাল ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 6 বছর বয়স একটা বাচ্চা, সে মনে কতটা পাষাণ দিচ্ছে দেখেন। পিতার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকেও হারিয়েছে, মার কবরস্থ ওখানেই হচ্ছে, মা বাপকে একসঙ্গে কবর। 6 বছরের শিশু, তার মনটা কেমন হবে বলুন তো একবার। শুধু বলতে সহজ, কিন্তু এই চিন্তা করাটা যে কত কঠিন আপনি একটুখানি ভাবলে উত্তর পেয়ে যাবেন। আরে নবী আমার দয়া নবী হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার দয়ার নবী আম্মা জানু ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর নবী মুবারক চক্ষু দিয়ে বাচ্চা বালু 6 বছর বয়স আল্লাহর নবী মাকে মা বলে আর ডাকতে পারবে না, আব্বাকে আব্বা বলে আর ডাকতে পারবে না। দাসী উম্মে আইমান আল্লাহ নবীকে নিলেন। ও বাবা ছেলে, বাবা ছেলে, ও বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেঁদো না বাবা ছেলে, বাবা ছেলে, কেঁদো না। দাসী উম্মে আইমান আল্লাহ নবীকে নিয়ে কোলে জড়িয়ে নিয়ে আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছে। বাবা, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেঁদো না বাবা, তোমার মা তুমি 6 বছর বয়সে হারিয়ে ফেলেছো বাবা। তোমার আব্বা জান তোমার গর্ভে যখন 6 মাস, তোমার বয়স যখন 6 মাস, তোমার আব্বাও চলে গেল বাবা ছেলে। ও বাবা ছেলে, চলে যাও বাবা, চলো না, চলো না, বাড়িতে চলে যাব। দাসী উম্মে আইমান আল্লাহ নবীকে নিয়ে মক্কা জমিনে চলে এলেন। আল্লাহ নবী দাদু জান আব্দুল মুতালিব কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। আমার এতিম নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান আব্বা বলে আর ডাকতে পারবে না, মাকে মা বলে ডাকতে পারবে না। আমার নাতি মুহাম্মদকে কে সান্ত্বনা দেবে এই না মনে করে দাদু জান আব্দুল মুতালিব আল্লাহ নবীকে নিয়ে নিলেন। আল্লাহ নবী যখন 8 বছর বয়স, 8 বছর মায়ের সেবা পেলেন না, স্নেহ পেলেন না, পিতার আদর পেলেন না। দাদুজান আব্দুল মুতালিবের স্নেহে লালিত পালিত হচ্ছেন, বড় হচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর যখন আব্দুল মুতালিব খানায় কাবার মোতাল্লি ছিলেন, আল্লাহর নবী যখন যেতেন না, আব্দুল মুতালিবের এই বিছানায় ধুলাবালি গিয়ে যখন ওইভাবে উঠতেন, অন্যান্য লোকেরা বলতো, হে আব্দুল মুতালিব, তোমার নাতি মুহাম্মদ ধুলো পায় আপনার বিছানায় ওঠে কেন? আপনি মানা করতে পারেন না? ওই সময় আব্দুল মুতালিব বলেছিলেন, এ মক্কা লোকেরা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমার এই নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সাধারণ কোনো নাতি নয়, এ সাধারণ কোনো মানুষ নয়। আমি আব্দুল মুতালিব, আমি তার মধ্যে যা দেখেছি, এই নাতিটা আমার বংশের মুখ একদিন উজ্জ্বল করবে। জোরে বলুন, এ মক্কা দলের লোকেরা, তোমরা আমার নাতিটাকে বাধা দিও না। শুধু তাই নয়, বেঈমান আবু জাহেল একদিন উট নিয়ে পাহাড়ের নিচে ঘোরাফেরা করছে। হঠাৎ পাহাড়ের উপরে দেখছেন আল্লাহর নবী রয়েছেন। এ মুহাম্মদ, এদিকে এসো, চলো বাড়িতে যাব, উটের উপরে বসো। আল্লাহর নবীকে নিয়ে চাচা আবু জাহেল আল্লাহর নবীকে পিছিয়ে নিলেন, আর উনি সামনে, উটের সামনে বসে উটের লাগাম ধরে চালাচ্ছেন। চলো উঠ, চলো। এক পা উট কোনোভাবেই তুলছে না।
আবু জাহেল লাস্টে চাবুক করেছে যে চাবুক নিয়ে আজকের তোকে হত্যা করে দেবো যদি না যাস। আল্লাহর হুকুম হয়ে গেল, উটের জবান আল্লাহ খুলে দিলেন। উট কি বলেছিল? এ বেঈমান আবু জাহেল, এ বেঈমান আবু জাহেল, তুই আমাকে যদি জবাই করে দিস, বেঈমান আবু জেহেল, তুই যদি আমাকে জবাই করে দিস তাও বি আচ্ছা, আমি আল্লাহ নবী যে ফালাউলামা খালাকতুল আফলাক, যে নবীকে না বানালে আল্লাহ পাক কিছুই বানাতেন না, সেই নবী তোমার পিছনে থাকবে। এ বেঈমান আবু জাহেল, আল্লাহর নবীর সম্মান, আল্লাহর নবীর মর্যাদা তুমি না দিতে জানলেও আমি অবলা জন্তুট আল্লাহ নবীর ইজ্জত সম্মান আমি দিতে পারি। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। এ বেঈমান আবু জাহেল, খবরদার খবরদার, তুই আমাকে জীবনের মতন মেরে ফেলে দিল, আমি কখনো যাব না। মুহাম্মদ সাল্লামকে সামনে দিতে হবে, তারপরে আমি উট আগাবো, এক চুল পরিমাণ আগাবো না। কিতাবের মধ্যে পড়েছি নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী আবু জেহেল পিছনে বসলেন, আল্লাহর নবী উটের সামনে বসে উটের লাগাম ধরতে হলো না, উট আস্তে আস্তে চলতে আরম্ভ করলো। জোরে বলুন। এই ঘটনা আবু জাহেল তার পিতা আব্দুল মুতালিবের সঙ্গে সব বলল, এ সাধারণ ছেলে নয় তো। এই ঘটনা যেই বলল, দাদু আব্দুল মুতালিবের নাতির ওপরে ভালোবাসা বাড়বে না কমবে? জোরে বলুন, বাড়বে। এখন দাদু আব্দুল মুতালিব অসুস্থ হয়ে পড়লেন, নাতি মুহাম্মদকে হাতখানা ধরলেন, এদিকে এসো বাবা, আমি তোমার দাদু আব্দুল মুতালিব, আমি জানি না আর কদিন দুনিয়ায় হায়াতে থাকবো, তবে আমি দেখে যেতে চাই, তো ওসিয়াত করে যেতে চাই, আমার সন্তানেরা সকলে এসো, আমি তোমাদেরকে ওসিয়াত করে যাই। আবু জাহেল, আবু লাহাব তাদেরকে ডাকলো, আবু তালিব তাদেরকে ডাকলো, ছেলেরা এদিকে এসো। রাসূলুল্লাহ দাদু জান আব্দুল মুতালিব ডেকে ডেকে বলেছিলেন, ও বাবা ছেলেরা, তোমার ভাইপো আমার নাতি মুহাম্মদ মা বলে ডাকতে পারলো না, আব্বা হারা নবী হারা, মা হারা পিতা, মা হারা আব্বা হারা শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তোমাদের পিতা আব্দুল মুতালিব ইন্তেকালের পরে তোমার ভাইপো মুহাম্মদকে এমন ভাবে লালন পালন করবে, সেবা যত্ন করবে, সে যেন বুঝতে না পারে আমার আব্বা জান নেই বলে আমাকে কেউ যত্ন করে না। ও ভাইরা, তোমার না তোমাদের ভাইপো নবী মুহাম্মদ যেন বুঝতে না পারে আমার দুনিয়ার জমিনে মা নাই বলে আমার সেবা যত্ন কেউ করে না। বাবা ছেলেরা, ও বাবা ছেলেরা, তোমরা আমার নাতিটাকে দেখে রাখবে। এ নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দেখে যেতে চাই আমার চোখে, আমি তোমার দাদু আব্দুল মুতালিবের ইন্তেকালের পরে কোন চাচাদের মধ্যে তুমি থাকবে বলো বাবা। ও বাবা মুহাম্মদ, বলো না বলো না, কোন চাচার সঙ্গে থাকবে? আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে আগে আগে যায়, আস্তে আস্তে আগে আগে যায়। চাচা যান আবু তালিবের হাতখানা ধরলেন, চাচা যান, চাচা যান আবু তালিবের
তালিবের হাতখানা ধরে দাদু আব্দুল মুতালিবের কাছে বললে, দাদু জান, ও আমার দাদু জান, আমি আপনার ইন্তেকালের পরে আপনার ছেলেদের মধ্যে, আমার চাচাদের মধ্যে আমি আবু তালিবের সঙ্গে থাকব। জোরে বলা যাবে না? নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ বিশ্ব নবী দিবস, দক্ষিণ মিনাখা আবু জাফরিয়া জামে মসজিদের বিশ্ব নবী দিবস। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা দেখে খুশি হলেন কে? দাদুজান আব্দুল মুতালিব। তিনি মনে মনে ওই আবু তালিবের চিন্তা ভাবনা করে রেখেছিলেন, আর আল্লাহ রসুল সেই আবু তালিবের হাতখানা ধরে দাদুজান আব্দুল মুতালিবের কাছে যখন সামনে দাঁড়ালেন না, মনে মনে যখন ঠিক করে রেখেছেন যে আমার ওই ছেলের সাথে নবী মুহাম্মদ যেন থাকে, এতে তানার দাদুজান আরো খুশি হবে না কম খুশি হবে? বেশি না অল্প? বেশি। যে আমি যাকে চিন্তা করেছিলাম তিনি। আরে দাদুজান আব্দুল মুতালিব 8 বছর রাসূলুল্লাহর বয়স, ইন্তেকাল হয়ে গেলেন। মায়ের আশ্রয় থেকে হারালেন, পিতার আশ্রয় হারালেন, দাদুর আশ্রয় হারালেন, এবারে তিনি আশ্রয় নিচ্ছেন আবু তালিবের ঘরে আশ্রয় নিচ্ছেন। চাচা যান আবু তালিব রাসূলুল্লাহ, আবু তালিবের সংসারে বড্ড অভাব। রাসূলুল্লাহ তখন আস্তে আস্তে বড় হচ্ছেন, এত আখলাক, এত চরিত্রবান মক্কার মানুষেরা রাসূলুল্লাহর চরিত্র দেখে, রাসূলুল্লাহর আখলাক দেখে, রাসূলুল্লাহর চাল চরণ আচার ব্যবহার দেখে মক্কার মানুষেরা আল্লাহর নবীকে আল আমিন লকাব দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছে সত্যবাদী। ইনি কি? সত্যবাদী। কেন? আল্লাহর কাবা শরীফ যেখানে হাজী সাহেবরা হাজরা আসওয়াদে চুমা খায়, সেই সময় কাবা শরীফ মেরামত করার একটা সময় এলো, আর ওই হাজরা আসওয়াদটা অন্য জায়গায় রাখার একটা মানে পরিকাঠামো তৈরি হলো। সময় এলো যে এই জায়গায় হাজরা আসওয়াদটা একটু সরিয়ে রাখা হয়, রাখলে কাজটা সুসম্পন্ন করা যাবে। এই পরিস্থিতিতে 4টে গোত্র, মক্কা কত 4টে গোত্র, এরা বলে আমরা সরাবো, ওরা বলছে আমরা সরাবো, এরা বলছে আমরা সরাবো। এই বলে 4টে গোত্রের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল। তাদের মধ্যে কি বেঁধে গেল? ঝগড়া বেঁধে গেল। এরা বলে এই সম্মানীয় কাজটা আমরা করব, ওরা বলে না আমরা করব। কিছু মক্কার মানুষেরা ওই সময় ভাবলো যাও ওনার চাচা আবু তালিবের কাছে গিয়ে বলো, আবু তালেবের কাছে গিয়ে বলো, আবু তালেবের কাছে গিয়ে বলো যে ওনার ভাইপো মুহাম্মদকে যেন এই বিচারটা করে দেওয়ার জন্য আল্লাহর নবীর উপরে এই বিচারের দায়ভারটা দেওয়া হোক। যাও। মক্কার কিছু লোকেরা আবু তালিবকে বলল, আবু তালিব আপনার ভাইপো মুহাম্মদকে এই বিচারটা দেওয়া হোক না, সে তো বিচক্ষণ ব্যক্তি, ওকে ডেকে নিয়ে আসা হোক, এখানে ওকে ডেকে নিয়ে আসা হোক আল্লাহর কাবা শরীফ প্রাঙ্গণে। তো ওকে ডেকে নিয়ে আসা হোক। আব্দুল মুতালিব খবর পাঠালে, যাও না আমার ভাতিজা আমার ভাইপো মুহাম্মদকে ডেকে নিয়ে আসো। আল্লাহ নবী দিনু দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসা হলো। চাচা জান আবু তালিব বলেছিলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের কথা আপনি শুনেছ, এই হাজরা আসওয়াদ এই কাজটা তো উত্তম, এত মর্যাদাবান কাজ, এরা বলে আমরা করব, এমন কি রক্তারক্তি হয়ে যাবে, তবে এরা ছাড়ে না, এরা বলে আমরা করব, ওরা বলছে আমরা করব। এমন সময় আল্লাহর নবীর ছোট্ট বয়সে একটা চাদর হাতে গড়ে নিলেন, আল্লাহ
আল্লাহর নবীর চাদর মোবারক খানা বিছিয়ে দিলেন। এ মক্কা চারটে গোত্রের চার প্রধান লোক আমার কাছে এসো। চারটে গোত্রের চারজন প্রধান লোক আল্লাহ নবীর কাছে এসলো। আল্লাহ নবী বললেন, ধরো হাজরা আসওয়াদটা ধরে আমার চাদরের উপরে বসিয়ে দাও। চারটে গোত্র চারজন লিডার চলে এসো, আমার চাদরের চার কোণা চারজন ধরো। এই চারটে চাদরের চারটে কোণ চারজনা ধরে এই পাথরটা যে জায়গা রেখে দেওয়ার ওই জায়গায় রেখে দিয়ে এসো। আল্লাহ নবীর এই বিচার দেখে মক্কার মানুষেরা বিস্মিত হয়ে বলল, হে মুহাম্মদ, তুমি সত্যিকারে মহান, তুমি মহান চরিত্রের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনো ঝামেলা হলো না। চাদরের চারটে কোণ, চারটে গোত্র, চারটে প্রধান এসে চারটে কোণা ধরলো, হয়ে গেল। কি বিচার! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচার সংসারে বড্ড অভাব, আল্লাহ নবীকে নিয়ে চলে যাবে কোথায়? শাম দেশে ব্যবসা করতে। কে? আবু তালিব আল্লাহ নবীকে নিয়ে চলে যাবে, রাসূলুল্লাহকে নিয়ে শাম দেশে চলে যাবে। চলো ভাইপো মুহাম্মদ। ওদিকে একটি নগর আছে বসরা, একটি নগরীতে একটি খ্রিস্টান পাদ্রী বহিরাবাস করত। সে তৌরাত, ইনজিল, জবুরের খুব পাণ্ডিত্য অর্জন করেছিল। তাতে নবী মুহাম্মাদের শেষ নবীর লক্ষণগুলো সে জানতো। এই রোড দিয়ে, এই রাস্তা দিয়ে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে যাবেন। অর্থাৎ এই রাস্তা দিয়ে যখন যাবে, তার ওই কাফেলার উপরে একখণ্ড মেঘ ছায়া দিতে দিতে আসবে। এই লক্ষণগুলো তিনি সব জানে। তিনি শেষ নবীকে দেখার জন্য ওখানে একটা গির্জা তৈরি করলো, যে আমি লক্ষ্য করব যতদিন এই রাস্তা দিয়ে শেষ নবী না যাবে আমি একাই গির্জার থেকে আর উঠবো না। তিনি একটা গির্জা তৈরি করলেন সুন্দর করে। এখন গির্জা তৈরি করে তিনি অপেক্ষায় রয়েছেন আল্লাহর নবী শেষ